আজকে ও স্মুথনিং করতে এসেছে। তো দেখো ওর স্মুথনিংয়ের আগের হেয়ারের লুক আর পরে কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমরা ওয়াশ করে নেব, তারপর ড্রাই, ক্রিম অ্যাপ্লিকেশন সব কিছু পরপর স্টেপ বাই স্টেপ করবো। চলো পাশে থাকো আর লিখতে থাকো। কখন করে লেগেছি ওয়াশ, তো পরপরই ভাবতেছি তোমরা লোকে স্টেপ বাই স্টেপ শেয়ার করুন হেয়ার স্মুথনিংয়ের ওয়াশটা। তো সবাই পাশে থাকো। আর এখন ওয়াশ করার পর কী করি অবশ্যই দেখতে হবে, পুরোটা তোমরা দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। নিতেছি ক্রিম অ্যাপ্লিকেশন। আমি হেয়ার ওয়াশ করে তারপর ব্লু ড্রাই করে নিয়েছিলাম। ব্লু ড্রাইটা আমরা মানে স্ট্রেচিং স্মুথনিং হেয়ারের ক্ষেত্রে ব্লু ড্রাই মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। ব্লু ড্রাই না করলে কী হয়, হেয়ারটা মানে ভালোভাবে ফিনিশিং আয় না স্মুথনিংকেও আর স্ট্রেটনিংকেও। তো এই কারণে আমি প্রথমে ব্লু ড্রাই করে নিয়েছি। ব্লু ড্রাই করে এসে ওখানে ক্রিম অ্যাপ্লিকেশন করে রেখেছি। ক্রিম অ্যাপ্লিকেশন করার পরে তারপরে আমরা ওয়েট করুন, যত মিনিট ওয়েট করতে লাগে চেক করুন হেয়ার, তারপরে সাইড দিন। তো চলো সবটাই তোমরা হেয়ার ওয়াশ ক্রিম অ্যাপ্লিকেশনের পর হেয়ার চলে প্রস্তুত তখন আমরা ওয়াশ করে দিয়েছি। ওয়াশ করে তারপর ওখানে আমি ইউজ করতেছি মাস্ক, হেয়ার মাস্ক ইউজ করুন। তো দেখো আমরা ওখানে হেয়ার ওয়াশ করে ব্লু ডাই অলরেডি কমপ্লিট। ওখানে আমরা করবো আয়রনিং, আর এদিকে আমরা দুইটা স্ট্রেটনার লাগিয়েছি, একটা দিয়ে সুস্মিতা দিয়ে করবো, একটা দিয়ে আমি করবো। তো চলো স্টার্ট করি, আর বেশি লেট করতে আসি না। ফাইনাল লুকটা দেওয়ার লেগে অবশ্যই তোমরা পাশে থাকো। চলো। আর এখন করতেছি হেয়ার কাট। অনেকেরই মানে অনেকেই স্মুথনিং স্ট্রেটনিং করে সেটা হেয়ার কাট করতে চায় না। অ্যাকচুয়ালি হেয়ার কাট না করলে মন লাগে, এটা লেগে হঠাৎ করে মনে হয়েছে যে আমি ভিডিওটা লয়ে লাই। তো এদিকে আমরা হেয়ার কাট করছি না, আর এদিকে করছি। হেয়ার কাট না করলে তো হেয়ারটা যে সময় নিচের জায়গাটা থাকে তো অনেক ঠিক এমন দেখতে লাগে, এটা কিন্তু খুব বিশ্রী লাগে। যে কারণে আমরা কিন্তু হেয়ারটা কাট করতে লাগে অ্যান্ড মিলাইয়া করতে লাগে। আমি ওখানে যদি ভাবি যে এতটুকু কাট করুম তখন কিন্তু বিশ্রী লাগবো। এলাকা আমি কীটা করছি, এই যে এরকম করে রাউন্ড করে ইউ শেপে কাটটা দিতেছি যাতে হেয়ারটা দেখতে ভালো লাগে। তো এইরই মানে অনেকেই হেয়ার কাট করতেছে না। হেয়ার কাট যদি না করো তাহলে কিন্তু দেখতে বিশ্রী লাগে জিনিসটা। এ লেগে আমরা সাজেস্ট করি হেয়ার কাট করার লেগে। তো চলো আমি হেয়ার কাট করে ফাইনাল লুকটা তোমার সঙ্গে নিয়ে আইতাছি, আর ক্লায়েন্টের থেকেও জানো কেমন লাগছে। তো চলো পাশে থাকো। আমরা নিউট্রিনের অ্যাপ্লিকেশন করে সেটা করে নিতেছি ব্লু ডাই, আর ব্লু ডাই পরে সিরাম লাগায় কমপ্লিট হয়ে যাবে আমরা হেয়ার স্মুথনিংয়ের ওয়ার্ক। তো ব্লু ডাই আছে দাও সামনে আনো। তো ব্লু ডাইয়ের পরে ফাইনাল রেজাল্টটা কেমন হয়েছে, শাইনটা জাস্ট দাও হেয়ারের কেমন আছে ব্লু ডাইয়ের পরে। তো ব্লু ডাই করে এসে তারপরে আমরা সিরাম অ্যাপ্লিকেশন করে নেবো, মানে সিরাম লাগালাম, তারপরে শেষে সামনে থেকে দেখাইতেছি কেমন লাগতেছে অবশ্যই জানাইবা। আর ফাইনাল রেজাল্টও আমি তোমরা লোকে একটু শেয়ার করো। তো চলো দেখো হেয়ারের ফাইনাল রেজাল্ট। স্মুথনিং করার পরে হেয়ারটা খুবই বাজে আসিল, একদম ড্যামেজ হেয়ার করলেও পারো নিচের জায়গাটা। কারণ কি লিগা মানে শুধু যা শ্যাম্পু ইউজ করতো আগে হেয়ারে, জানতো না অ্যাকচুয়ালি কন্ডিশনার একদমই অ্যাপ্লাই করছে না, যে কারণে হেয়ারটা খুব মানে এই জায়গাটা একদম রাফ আসিল। তো ওখানে মোটামুটি শাইন আছে, মোটামুটি ভালোই স্মুথ হয়েছে, দেখেই বুঝতেছো কেমন স্মুথ হয়েছে, ভালো স্মুথ অ্যান্ড শাইন আইছে। তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বোনুর থেকেও জানাবো। বোন একটু ঘুরো, কেমন লাগছে কো এক্সপিরিয়েন্স কো? ভীষণ ভালো হয়েছে, একদম চুলটা ভীষণ বাজে ছিল, আর এখন দেখতে ভালোই লাগছে আর পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর ও এসেছে হাঁপানিয়া থেকে, এত দূর থেকে আসার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এতটা সাপোর্ট করার জন্য। তো চলো টাটা।